দেশে কমছেই না হামের সংক্রমণ। ঢাকা শিশু হাসপাতালে এক দিনে নতুন করে আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। হামের জন্য বিশেষ ওয়ার্ড খুলেও চিকিৎসা দিতে হিমশিম দশা ডাক্তারদের। এ অবস্থায় হামের প্রাদুর্ভাব কমাতে শিশুদের টিকা ক্যাম্পেইন নিয়ে দ্রুত টিকা দিতে অভিভাবকদের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তৌহিদুর রহমান তুহির প্রতিবেদন। রাজধানীর হাসপাতালগুলোতে এখনও কমেনি হাম আক্রান্ত শিশুদের আগমন। প্রতিদিনই আক্রান্ত হয়ে আসছে নতুন রোগী, ফলে চিকিৎসা দিতে নাজেহাল অবস্থা সংশ্লিষ্টদের। বুকের মানিকের সুস্থতার জন্য দিনরাত প্রাণপণ লড়াই চালিয়ে বিমর্ষ অভিভাবকরাও। হাম, কাশি, জ্বর, পরে এগুলা একটু বালিতে লইছে, বেশি বালিছে না, মানে একটু ইয়া হয়েছে। তারপরে আজকে 3 দিন ধরে ডাইরেক্ট পাতলা হয় না। প্রথম ভর্তি ছিলাম পটুয়াখালী থেকে, পটিকল থেকে বরিশাল পাঠাইছে, বরিশাল থেকে মানে ওখান থেকে ঢাকা আসতে বলছে, ঢাকা থেকে শিশু হসপিটাল আসলাম, ওখান থেকে পাঠাইছে এখানে এই চরদিতে। ঢাকার শিশু হাসপাতালে নতুন করে একজন সহ চিকিৎসা নিচ্ছেন প্রায় 100 শিশু। আর সোহরাওয়ার্দী হাসপাতালে নতুন করে ভর্তি 24 জন। হাম রোগীদের চিকিৎসার জন্য 3টি বিশেষ ওয়ার্ডও চালু করেছে হাসপাতালটি। শুরু থেকে আমরা প্রায় 1005 জন রোগীকে ভর্তি দিয়েছি এবং আউটডোরে সংখ্যা আরও অনেক বেশি হবে এবং 1005 জন থেকে আমরা গতকালকে পর্যন্ত প্রায় 900-র মতো রোগীকে সুস্থ করে বাড়ি পাঠিয়েছি। হাম একটা হচ্ছে গিয়ে খুবই ছোঁয়াচে রোগ, তো একজনের হলে আশেপাশে দেখা যায় যে সেটা 18 জনকে হচ্ছে গিয়ে ইনফেক্ট করতে পারে। তো যেহেতু খুবই ছোঁয়াচে, তো একজনের থেকে এটা আরেকজনে ছড়িয়ে পড়তেছে এবং সংক্রমণের হার বাড়ছে। অতিমাত্রায় ছোঁয়াচে হয় হাম নিয়ন্ত্রণ ব্যাপক কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তাই জ্বর ও সর্দি হলে অবহেলা না করে শিশুকে আলাদা রাখার পাশাপাশি দ্রুত চিকিৎসকের কাছে যেতে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তৌহিদুর রহমান তুহি, এটিএন বাংলা, ঢাকা।